ইতালি নিয়ে জানতে চাই আসলে দর্শকের মন্তব্য কি। লিভ দ্য গেম আপনি দেখছেন, এই লিভ দ্য গেম আপনি একই সঙ্গে এখানে যুক্তও হতে পারেন। ফেসবুকে টি স্পোর্টসের ফেসবুক পেজে ম্যাচ শুরুর আগে একটা পোস্ট যায়, সেখানে আপনি কমেন্ট করতে পারেন। সেখানেই কমেন্ট করেছেন একজন, এবং কি লিখেছেন তিনি, ইতালিকে নিয়েই তার লেখা। শিপু তালুকদার তিনি বলছেন যে ইতালি গতবারের ইউরো চ্যাম্পিয়ন, কিন্তু তাদের 22 বিশ্বকাপ বাছাই পর্ব থেকে জায়গা হয়নি বিশ্বকাপে। এবছরও তাদের বিশ্বকাপের 26 বাছাই পর্ব তেমন ভালো যাচ্ছে না, যদিও 26-এর বিশ্বকাপের বাছাই পর্ব এখনো শুরুই হয় নাই ইউরোপে অন্তত পক্ষে। আবারও কি তাহলে ইতালি গতবারের মতো চ্যাম্পিয়ন হবে নাকি? গতবার ইউরো যেভাবে ইতালি জিতেছে, কেউই ইতালিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেন নাই, কিন্তু তারপরেও ইতালি চ্যাম্পিয়ন হয়েছে। এবং ইতালি যে পাশটায় পড়েছে, ইন্টারেস্টিং একটা পাশ, মানে ব্র্যাকেটের, যেখানটায় শুধুমাত্র এক ইংল্যান্ডের বাদ দিলে, অথবা ওই ব্র্যাকেটের দিকে আপনি তাকালে ফরমার চ্যাম্পিয়ন শুধুমাত্র বোধহয় নেদারল্যান্ডস আছে, তাই না? আর কেউ নাই, একমাত্র ইতালি আছে। তো ইতালি ইউরোতে তো ভালোই করে মনে হয়। হ্যাঁ, গতবার তো প্রথম ম্যাচটা যাওয়ার পরে আমরা দেখেছি ডিফারেন্ট ইটালি, যে প্রথম ম্যাচটা খেলেছে এইভাবে, যে হাই পজিশন এবং ওইভাবে খেলা। তো এই খেলাতে দেখা যাচ্ছে যে পজিশনটাও খুব বেশি থাকতে হবে এমন কিছু না। এবং আমি খুব অবাক হব না যে ইটালি যদি ডিপেন্ড করে সেট পিসের উপর। এই যে ফিজিক্যালিটি আনা টিমের মধ্যে, এটা সেট পিসের একটা, আমার ধারণা, প্ল্যানের অংশ। কারণ এই ধরনের ম্যাচে একটা সেট পিস ক্যান ডিসাইড আ ম্যাচ, একটা কর্নার থেকে, একটা ফ্রি কিক থেকে। তো এই যে খেলে ওপেন প্লেতে গোল হলো না, বাট সেট পিসে একটা গোল হয়ে গেল, বাস্টনি দিয়ে দিল, হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.